হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2026 সালের বিশ্বকাপে ইতিহাস বদলে দিবে কেন? এই বিশ্বকাপ আগের সব বিশ্বকাপের মতো হবে না, কারণ প্রথমবার ফুটবল বিশ্বকাপে এত বেশি দল খেলবে, এত বেশি ম্যাচ হবে, আর ছোট ছোট দেশেও পাবে ইতিহাস গড়ার সুযোগ। প্রশ্ন হলো, এটা কি ফুটবলের সবচেয়ে বড় বিপ্লব, নাকি বিশ্বকাপটা খুব বড় করে ফেলা হলো? আজ 5 মিনিটের ভিতরেই আপনাদের সম্পূর্ণ ধারণা দিয়ে দিব এই বিশ্বকাপে কি বদলেছে। 2022 সালে এবং 26 সালের তুলনা কেমন। আসেন শুরু করি। কি ছিল? 22 দল, 8টা গ্রুপ, 64টা ম্যাচ। কিন্তু 2026 সালের বিশ্বকাপে 48টা দল, 12টি গ্রুপ, 104টি ম্যাচ। টুর্নামেন্টে প্রায় 39টি দিন চলবে। নতুন করে রাউন্ড অফ 32 যোগ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026+1। আরেকটা বড় পরিবর্তন, আগের প্রতি গ্রুপ থেকে 2 দল উঠত, এখন প্রতি গ্রুপ শীর্ষ 2 দল সঙ্গে সেরা 8টি তৃতীয় স্থান পাওয়া দল, মোট 32টি দল নকআউট যাবে ফিফা ওয়ার্ল্ড কাপে 2026+1। এটার মানে একটা খারাপ ম্যাচ খেললেও সুযোগের শেষ হচ্ছে না। কেন এটা ইতিহাস বদলাতে পারে? বিশ্বকাপের মানচিত্রে দেখানো এই বিশ্বকাপে প্রথমবার আরও বেশি দেশের জন্য দরজা খুলে দিচ্ছে। আগে অনেক দেশ যোগ্যতা অর্জন করতে পারত না, এখন নতুন নতুন দেশের সুযোগ বাড়ছে। ভাবুন, যে দেশের মানুষ আগে শুধু টিভিতে বিশ্বকাপ দেখত, এখন তাদের দল মাঠেও নামতে পারবে। এতে নতুন দর্শক আসবে, নতুন তারকা তৈরি হবে, নতুন গল্প তৈরি হবে, আর এটাই ফুটবলকে আরও বিশ্বব্যাপী করে তুলবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ছোট দলগুলো কি বড় চমক দিতে পারবে? আন্ডারগ্রাউন্ড টিমের ফুটেজ, এটাই সবচেয়ে বড় মজার। আগের গ্রুপ একটা ম্যাচ হারলে অনেক সময় শেষ হয়ে যেত, এখন তৃতীয় হয়েও পরের রাউন্ডে যাওয়া সম্ভব। ওয়ার্ল্ড কাপ পার্ট+1 মানে ছোট দলগুলো কৌশল করে খেলতে পারবে। ধরুন, প্রথম ম্যাচ হারলো, দ্বিতীয় ম্যাচ ড্র, তৃতীয় ম্যাচ জিতলো, তবুও সুযোগ থাকতে পারে। এটা শুনতে ভালো শোনালেও এই ফরম্যাটটা অঘটন বাড়াতে পারে। কিন্তু সমালোচনায় আছে, অনেকে বলছে ম্যাচ বেশি হবে, খেলোয়াড় ক্লান্ত হবে, কিন্তু ম্যাচ একপেশে হতে পারে। আমার মতে 2026 বিশ্বকাপ শুধু বড় না, একটা ফুটবলের নতুন যুগ। কারণ এখন শুধু বড় দেশের বিশ্বকাপ না, এটা আরও বেশি দেশের বিশ্বকাপ। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, বেশি দল মানেই কি বেশি মান, নাকি বিশ্বকাপের বিশেষত্ব কমে যাবে? আপনার মতে 48 দলের বিশ্বকাপ ভালো সিদ্ধান্ত, নাকি 32 দলই সেরা ছিল? কমেন্টে লিখুন। আর যদি এমন ফুটবল ভিডিও প্রতিদিন চান, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। Thank you so much for watching my video.